ইমাম সাফি হুজুর কবর জিয়ারত করেছে, রওজা জিয়ারত করেছে ইমামে আজমের। ওর থেকে বড় কথা শুনে রেখে দেন, আল্লাহ নবী নূর নবী বিদায় হজে যাচ্ছে। এ যুবক, কেউ যদি ধারণা করে লাই কবর জিয়ারত করা মানে মানব পুজো করা বা কবর পুজো করা, সঙ্গে সঙ্গে সে ঈমান থেকে বেরিয়ে যে ইসলাম থেকে বেরিয়ে যাবে, আল্লাহর রহমত সে কোনোদিন পাবে না, সে জাহান্নামী হয়ে যাবে। তাই তওবা করুন, বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী বিদায় হজে যাচ্ছেন, কম বেশি 1 লক্ষ সাহাবাকে নিয়ে। এমন সময় দেখা যায় একটা রাস্তার মোড় পড়েছে, সেখান থেকে ডান দিকে কাবা শরীফ যেতে হয়। আমার নবী পাক কাবার রাস্তায় না গিয়ে উল্টো দিকে রাস্তাটা ধরেছে, সঙ্গে লক্ষাধিক সাহাবা যেতে লেগেছে। কেউ একটাও কথা বলেনি, কেননা নবী যা করে কার ইশারায় করে? বলুন বলুন। অতএব নবী যখন এদিকে যাচ্ছে, কিছু একটা ব্যাপার আছে, কথা বলে না। আল্লাহ নবী এইভাবে যেতে লেগেছে, সাহাবারাও যেতে লেগেছে। একটা উঁচু জায়গায় গিয়ে নবী আমার কাঁটাযুক্ত গা সরিয়ে সরিয়ে একটা জায়গায় পৌঁছে গেলেন। নবী আমার পৌঁছে গিয়ে 63 বছরের নবী, বাচ্চা ছেলেদের না এভাবে হাঁটুটা গেড়ে দিয়ে মাথাটাকে নত করে দিয়ে এমন করে দেখা যায় সারা রাত ধরে ওখানে বসে বসে বাচ্চার মতো কাঁদলো। নবী আমার কোথায় কাঁদছে গো? অন্য কোনো জায়গায় নয়, আম্মা জান আমিনার কবরের কাছে সারা রাত ধরে নবী আমার বসে বসে কেঁদেছে। আজও মদিনা জমিনে যিনি আপনাদের জন্য কাঁদেন, সেই নবীর উম্মত উম্মতি আমি আপনি। আল্লাহ নবী সারা জীবনটা আমার আপনার জন্য কেঁদেছে, আজও কাঁদতেছেন। ওই নবীর উম্মত উম্মতি আমি আপনি, ওই নবীকে আমি ভালোবাসি, তিনার উম্মত উম্মতি আপনারা, তাই আপনাদেরকেও ভালোবাসি। তাই বুঝাবার চেষ্টা করছি, আল্লাহ নবীকে মহব্বত করেন, ভালোবাসেন, দ্বীনকে মজবুত করে ধরেন, যাতে করে পরকালে আল্লাহ পাকের জান্নাতটা পেয়ে যান। আল্লাহ নবী তাই বললেন, যারা আমার রওজা মোবারকে আসবে আমি নবী পাককে সালাম দেবে। যেমন সাহাবা সালাম দিয়েছিল, জবাব দিয়েছিলাম, কিয়ামত পর্যন্ত প্রতিটা মানুষের সালামের জবাবটা আমি নবী দিয়ে থাকবো। এ নজওয়ান তরুণীরা, বাপেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী গো, একটা তারিখ বলি আপনাদেরকে শুনুন। হযরত ইমামে হোসাইন হুজুরের বিরুদ্ধে এজিদ যখন লেগেছিল, হতভাগা বেঈমান এজিদ মদিনাকে 3 দিন হালাল করে দিল তার সৈন্যদের জন্য। ওই মদিনার জমিনে এজিদের সৈন্যরা এসে মদিনার উপরে হামলা করেছিল। আল্লাহ নবী রওজা মোবারকের মধ্যে, নববী শরীফের মধ্যে উট ঘোড়া দুম্বাকে বেঁধে দিয়ে পিশাব পায়খানা নোংরা করে দিয়েছিল এজিদ বাহিনী। ওই এজিদ বাহিনী সৈন্যরা ঘিরে ফেলে মদিনার সাহাবাদেরকে এবং মদিনার ভালো ভালো মানুষগুলোকে তারা কতল হত্যা পর্যন্ত করেছিল। ওই মদিনার নববী শরীফের মধ্যে আমার নবী পাকের একজন সাহাবী রয়ে গিয়েছিলেন। তিনি বেরোবার আগে মদিনাকে নববীকে দখল করে ফেলেছিল। তিনি জানটাকে বাঁচাবে বলে আল্লাহ নবী রওজা মোবারকের ভেতরে ঢুকে যায়, যেটা আম্মা জান আয়েশা হুজুরের ঘর, ওই জালির ভেতরটা। আল্লাহ নবীর সাহাবী বলেন, আমি যখন ওর মধ্যে ঢুকে গেলাম, কি অত্যাচার এজিদ বাহিনী করেছে আমি সবই দেখেছি। তবে একটা আশ্চর্যের বিষয় হলো, মদিনার নববী শরীফের আজান বন্ধ করে দিয়েছিল এজিদ, নামাজ বন্ধ করে দিয়েছিল এজিদ, একামত বন্ধ করে দিয়েছিল এজিদ। বড় দুঃখের সাথে বলতে হয়, এ আমার যুবক ভাইরা, তোমরা মানুষ খেটে খাও, আজ দুনিয়ার জমিনে এমনও চক্রান্ত চলছে, একদল লোক এজিদকেও বাঁচাতে চাইছে।
যদি কোনো একটা যুবক, বাপ মা, ভাই বোন এজিদের ওপরে যারা পরিমাণ দয়া দেখায়, সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কোনো কায়দা নেই এজিদের ওপর দরদ দেখাবার। আপনাদের আছে নাকি দরদ কারো? একটুখানি নেই? আরে আল্লাহর সৃষ্টি এরমও মনে হয় না? কোনো কায়দা নেই। শুনছেন তো নাকি? কেন? যে চেহারাটাকে পুরো চুমু খেয়ে ঠোঁট দিয়ে ভিজিয়েছিল চোখের পানি দিয়ে, সেই চেহারার ওপরে ও আঘাত দিয়েছে। দামেস্কে যখন রসুলের নওয়াজা ইমামে হোসাইনের শের মুবারককে রাখা হয়, ছড়ি দিয়ে হোসাইনের ঠোঁটে আঘাত করেছিল এজিদ। তাদেরও দলে লোক আছে রে বাবা, তারাও বলে আমরা মুসলমান। কথা শুনছেন না শোনেন? আহলে রসুলদেরকে ছেড়ে দিয়ে, পাঁচ পাঞ্জাতনকে ছেড়ে দিয়ে, সাহাবা হুজুরদের মহাব্বত ছেড়ে দিয়ে কখনো জান্নাত পাওয়া স্বপ্ন দেখবেন না। এ মাতাল রাস্তায় পড়ে মনে করে আমি রাজগদিতে শুয়ে আছি, ঠিক এই রকম টাইপের। আল্লাহ নবীর সাহাবী বলে আমি অবাক হয়ে গেলাম, নবী পাকের রওজা মুবারকের ভেতর থেকে 5 টাইম অক্তে অক্তে আযান ইকামত ও নামাজের আওয়াজ ভেসে আসতো। এ যুবকেরা, হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবী নিজে দেখেছে। তিনি তিনার কবর মুবারকের উপরে দাঁড়িয়ে 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 নামাজ পড়তেছিলেন। আমার নবী মেরাজের সময় যাচ্ছিলেন, যখন নবী পাক নিজে দেখেছিলেন। এই হাদিসটা বুখারীতে রয়েছে। কোরআনের পরে যার দরজা, মুসা নবী যদি তার কবর মুবারকে হায়াতে থেকে নামাজ পড়তে পারে, আরে যিনি না হলে মুসা নবী হতো না, যিনি না হলে ইব্রাহিম নবী হতেন না, যিনি না হলে আদম নবী হতেন না, যিনি না হলেন আম্মা হাওয়া হতেন না। হ্যাঁ, জাহিরি সূরাতে আমার নবী বাপ আদম মা হাওয়ার ছেলে, কিন্তু নূরানি জগতে বাপ আদম ও মা হাওয়াও তৈরি নূরে মুহাম্মদ থেকে। আল্লাহ আল্লাহ। এই যে নবীর কথা শুনে, নবীর মাকাম শুনে খুশি হওয়া, এটা ঈমানের বৈশিষ্ট্য। আপনি হয়তো কেউ মোচকে মোচকে ভাবতে পারেন, কি বলেন হুজুর, ছেলেগুলো নামাজই পড়ে না। নামাজ পড়ে না, এটা অপরাধ, ওটা অপরাধ, গুনাহ করছে ছেলেগুলো। মোহাব্বত করে রসুলকে, এটা হলো প্রেম। এটা নাই, এটা সত্য। তুমি একটা অপরাধের জন্য আর একটা ভালোকে কেন খারাপ বলছো? ভালোটাকে ভালো বলো, খারাপটাকে খারাপ বলো। ওর দুটো গুণ না, একটা গুণ আছে। কেউ যদি প্রেমও করে নামাজ পড়ে, ওর দুটো গুণ আছে। কেউ আবার প্রেমও করে নামাজও পড়ে, রোজা রাখে, 3টে গুণ। কেউ প্রেম করে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, 4টে গুণ। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু ভালোবাসাটা বৃথা নয়। বুখারী খুলুন। এক গ্রামের মানুষ রসুলের কাছে এসছে। গ্রামের লোক, সাদা মাটা লোক যেমন হয়, গ্রাম্য মানুষ আপনারা যেমন। আল্লাহ নবীকে এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বলেন, মাআদাত লাগা। এ বাবা, ছেলে কিয়ামতের জন্য কি করেছো বাবা? কেননা কিয়ামত তো অবশ্যই হবে। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো মিথ্যা বা সন্দেহ নাই। এ বাবা ছেলে, তুমি কি করেছো বাবা? ফাকামাদাতুলাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামিন ইল্লা আন ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে আল্লাহ আল্লাহ নবীকে বড় ভালোবাসি। নবী আমার বলেন, বাবা নামাজ পড়িসনি, রোজা রাখিসনি, হজ করি বাবা, প্রেম নিয়ে কি কাজ হবে? এটা নবী বলেন। নবী আমার বলেছেন, ইলমাল মারউ মা মান হাব্বা, যে যাকে দুনিয়ায় ভালোবাসবে, পরকালে সে তার সাথে আখিরাতে থাকবে।
নামাজ ছেলেরা পড়েনি, শিখাও, বাপ নামাজ পড়ো, বাপ নামাজ পড়ো, বাপ নামাজ পড়ো, 100 বার বলো, কিন্তু প্রেমটাকে বেকার বলে দিও না। প্রেম আলাদা জিনিস। তরুণেরা কেনই বা ভালোবাসবো না? কাকে ভালোবাসি? যাকে আল্লাহ খোদ নিজে ভালোবাসেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনি কিসে রাজি? আল্লাহ পাক আদমকে বলেছিল, আদম রেগে আমি আল্লাহ তোমাকে কন্দম ফল খাওয়াবো, ওর বিনিময়ে দুনিয়ায় পাঠাবো, 300 বছর কাঁদাবো, তারপরে তুমি তওবা করবে, দোয়া চাইবে, ওই দোয়াটাকে আল্লাহ কবুল করে নেবে। এ আদম তুমি কিসে রাজি বলো? আদম নবী বলেছিলেন, আল্লাহ আপনি যাতে রাজি, আমি আদম সফিউল্লাহ তাতে রাজি। এ মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ দুনিয়া জমিনে তোমাকে ছোটবেলা থেকে বাপ মায়ের ঘর থেকে টেনে নিয়ে যে ফেরাউনের ঘরে লালন পালন করাবো, ফেরাউন তোমাকে আগুন দেবে পরীক্ষা করার জন্য, ওই আগুন খাইয়ে তোমায় তুতলা বানাবো। এ মুসা কালিমুল্লাহ তুমি কিসে রাজি বলো? মুসা নবী বলেছেন, আল্লাহ আপনি যাতে রাজি, মুসা কালিমুল্লাহ তাতে রাজি। এই ঈসা রূহুল্লাহ রে আমি আল্লাহ তোমাকে কুদরতি ক্ষমতা দে, বিনা বাপে শুধু মা থাকবে আব্বা থাকবে না, আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়া জমিনে পাঠাবো। দুনিয়ার মানুষ তোমার আম্মাকে ছোট বড় কথা বলবে, তোমাকে ছোট বড় কথা বলবে। ঈসা রূহুল্লাহ রে তুমি কিসে রাজি বলো? হযরত ঈসা নবী বলেছিলেন, আল্লাহ আপনি যাতে রাজি, আমি ঈসা নবী তাতে রাজি। এক কথাতে তামাম নবী দিওয়াকে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, তোমরা কিসে রাজি বলো? তামাম নবীরা বলেছিলেন, আল্লাহ আপনি যাতে রাজি, আমরা তাতে রাজি। তামাম নবী আলাইহিমুস সালামরা আল্লাহ পাককে জিজ্ঞাসা করতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক আপনি কিসে রাজি? আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার নবীরা শুনে রেখে দাও, আমার আখেরি নবী মুহাম্মদ রাসূল যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে বলুন সুবহান। কি গো আমার রসুলকে ভালোবাসবেন না? বলছে বাসি তো, এটা মানুষ। আপনি মানুষ বলে কলমা পড়েছিলেন না রসুল বলে? জোরে বলুন। বেশক তিনি বাশার, কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে ঈমান চলে যাবে, কোরআনের আয়াতকে অস্বীকার করা হবে, কোনো সন্দেহ নাই তিনি বাশার। আর তিনি মানুষ বলেই তো মানুষ শ্রেষ্ঠ। কি তিনি ফেরেশতা হতেন তাহলে ফেরেশতা জাত শ্রেষ্ঠ হয়ে যেত, তিনি যদি জেন হতেন জেন জাতি শ্রেষ্ঠ হয়ে যেত। তিনি মানুষ বলেই মনুষ্য জাতি শ্রেষ্ঠ, কিন্তু আমাদের মতো নয়। তিনি হলেন নূর ওয়ালা মানুষ। কি গো বাপ, মানেন তো নাকি? নূর ওয়ালা মানুষ। কেন? মানুষের কাছে পায়গাম দিতে হবে, তাই মানুষ তিনি ঠিকই কথা, কিন্তু যেখান থেকে পায়গামটা আনেন সেখানটা বুঝতে পারছেন তো, একদিকে নূর একদিকে বাসার। তো নূর ওয়ালা মানুষ এখান থেকে নাই এখানে দেয়। নূর ওয়ালা মানুষ বলেই তো তিনার পাসিনা থেকে খুশবু বাইর হতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা হলাম মাটির রসের মানুষ, মাটির মানুষ নয়, মাটির রসের মানুষ। মাটির মানুষ তো একজনই, বাপ আদম। তিনার বাঁদিকের পাঁজরে হাড় থেকে মা হাওয়া। আল্লাহ যদি বিনা বাপে কুদরতি ক্ষমতায় ঈসা রূহুল্লাহকে বানাতে পারে, সেই আল্লাহ পাক কুদরতি ক্ষমতায় একটা মানুষ বানাবে যাকে নূর ওয়ালা মানুষ করবে। আল্লাহ পারে না? পারে না? তিনি নূর ওয়ালা মানুষ। তাই তো তিনি ইশারা করেছিলেন, চাঁদ দুটুকরো হয়েছিল নূরের, দেখেন না রেজাল্ট লাইট, দেখেন না কোনো জিনিসকে কাটার জন্যে, নূরের ফলক সে আল্লাহ পাক দুটুকরো করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই ভারতের জমিনের ইতিহাস হয়েছে, কেননা এই ভারতের জমিনে
কোন নবী আলাইহিস সালাম কখনো আসেনি। হ্যাঁ, বাবা আদম আলাইহিস সালাম এই ভারতের জমিনে পা রেখেছিলেন। আমার দয়ার নবী কিন্তু ভারতের জমিনে সশরীরে দুনিয়াবি জিন্দেগিতে কখনো আসেনি। রুহানি জগতে আগেও এসেছে, এখনো আসছে। অনেক আশিক রাসূলের কাছে, তোমার কাছে আসেনি বলে তুমি অস্বীকার করো না যে নবীর আশিক তার কাছে অবশ্যই আসবে। তুমি আশিক হও, নবীকে মহব্বত করো, নবীর মাকামটা বোঝো, নবীর সম্মানটা বোঝো, নবীর ইজ্জতটা বোঝো। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী পেশাক মানুষ, কিন্তু আমার তোমার মতো মানুষ নয়। কেমন মানুষ? যিনি বানিয়েছে তিনি ভালো জানে। তোমার আমার মাথা বেশি মারতে হবে না, তিনাকে রসুল বলে মেনে নিয়েছি, রসুল বলেই ভালোবাসো, রসুল বলেই পিয়ার করো। কেমন মানুষ? অত খুঁটিনাটি তোমার ছোট্ট ব্রেনে ঢুকাবার দরকার নাই। কেননা তোমার মেমোরি হলো 8 জিবি, আর নবী হলেন 1000 জিবি। বুঝাবার জন্য বলছি, রিসার্চ করতে গিয়ে ব্রেনটা হ্যাং হয়ে যাবে। কেননা হাদিস পাকের মধ্যে রয়েছে, একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোল মুবারকে আমার রাসূলুল্লাহ মাথা রেখে দিয়ে ঘুমাতে লেগেছে বা একটু আরাম করতে লেগেছে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক নজরে আল্লাহ নবীর চেহারা মোবারক খানা দেখতে লেগেছে। হঠাৎ করে আমার নবী চোখ খুলেছে, চোখ খুলে বলছে, আমার প্রাণের স্ত্রী ও আয়েশা, তুমি কি দেখতে লেগেছো আমার দিকে একভাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দিন আপনার সাথে সংসার করছি, এত কাছে স্বামী স্ত্রী হয়, অন্য কেউ কাছে এত হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা কিন্তু আপনাকে চিনতে এখনো পারিনি। আম্মা জান আয়েশা বলছে চিনতে পারেনি। এখন কিছু মৌলী সাহেব বলছে আমরা নবীকে চিনে গেছি। শুনছেন না? নবীকে চিনে গেছে। খুব সাবধান বাপ। ওই বললাম না, যারা আমাদের প্রকাশ্য দুশ্মন, তারা পাচ্ছে না প্রকাশ্য আমাদেরকে মিটাতে। আমাদের পাওয়ারটাকে কাঁড়ার জন্য কিছু অর্থ দিয়ে 2 নম্বর ইসলামের নামে চাইনা ইসলাম ঢুকিয়ে দিচ্ছে। একটু সতর্ক হন। এর জন্য উচিত ইতিহাস জানতে হবে। এই ভারতে হাদিস আনলো কে জানতে হবে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভি, আব্দুর রহিম মুহাদ্দিস দেলভি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি, তানারা সবাই রসুলকে নূর 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 ওয়ালা মানুষ মেনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কোরআন হাদিস দ্বারাই তো আমাদেরকে শিখিয়েছে। তারা কোরআন হাদিস বোঝে না? এ নওজোয়ান তরুণেরা, আম্মা জানেরা, বোনেরা, মন দিয়ে শোনেন। ঈমান যদি থাকে কামিয়াবি অবশ্যই হয়ে যাবে। ঈমান যদি না থাকে কামিয়াবি কোনোদিন পাবেন না। ঈমানটা কি? আল্লাহ নবীকে ভালোবাসা এবং আল্লাহ নবীর আদব। এটা মনে রাখবেন। আসেন আগিয়ে যায়। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের এই কথাটা শোনার পরে, আম্মা জানের কথা শুনে আল্লাহ নবী উঠে বসে বললেন, আম্মা জানের দিকে মুচকি হাসতে লাগলেন, লেগে বললেন, আয়েশা তোমার দুপাট্টাটা দাও। দুপাট্টা বোঝেন তো? কি গো, দুপাট্টা বোঝেন না? ওড়না, ওড়না। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে আপনাদের? অন্যদিকে কিছু বলবো? সব মন খারাপ করে বসেছেন নাকি? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে নিজের ওড়না দুপাট্টাটা দিলেন। আল্লাহ নবী নিজের কোমর থেকে দুপাট্টাটাকে নিয়ে নিলেন। মজবুত করে বুঝাবার জন্য বলছি, এইভাবে নিয়ে দিলেন। যেদিকটা মুখ খোলা ওইটা আম্মা জানকে পিছনে দিলেন। দুটো মুখকে মজবুত করে ধরতে বললেন, বলে বললেন, আয়েশা পিছন দিকে টানো। আম্মা জান যখন টানলেন, আমার নবী পাক ইচ্ছা করে একটু লুজ দিলেন, আম্মা জানের কোলে চলে গেলেন। নবী হাসলেন, আম্মা জান হাসলেন, স্বামী স্ত্রী হাসি খুশি করলে
আল্লাহর রহমত হয়। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এইভাবে যদি আপনি লুজ দেন আমি টানবো কি করে? এ আয়েশা, ঠিক আছে টানো। আবার যেই টান দিলেন আম্মা জানের দিকে, আমার রাসূলুল্লাহ লুজ দিলেন, আবার রাসূল আম্মা জানের দিকে চলে গেলেন। দুজনে আবার খুশি হলেন, আবার বললেন, আয়েশা রে, এবারে কিন্তু আমি শক্ত হয়ে থাকবো, তুমি টানো। জোর করে টান দিলেন। আম্মা জান অবাক হয়ে গেলেন। আম্মা জান আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন মানুষ? আমি সেই প্রভুর শপথ করে বলি, এই দুই জোর মুখের গাঁটও খোলে নে, আর উন্নাটা ছিঁড়েও যায়নি। আপনার শরীরের ভেতর দিয়ে উন্নাটা গিয়ে আমি আয়েশার হাতে পৌঁছে যায়। আমার নবী নূর, মাথার তালুতে গেলে পায়ের তালু পুরোটা হলো নূর, নূর, নূর আলা মানুষ। তাই নবী পাক যখন কোনো জায়গায় প্রয়োজনে সারা দিতেন, পেশাব পায়খানা করতেন, সাহাবা হুজুররা বললেন, আল্লাহ নবীর সঙ্গে সফরে রয়েছি, এভাবে নবী আমার প্রয়োজনে সারা দেবে। নবী একটা গাছকে এদিক থেকে ডাকলেন, আর একটা গাছকে ওদিক থেকে ডাকলেন, আর একটা গাছকে এদিক থেকে ডাকলেন। চতুর্দিকে গাছগুলো জমিনকে ফেটে 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 গিয়ে আল্লাহ নবীর ডাকে সারা দিয়ে দিলেন। গোল হয়ে নবী পাককে ঘিরে ফেললো। আল্লাহ নবী তার বীজখানে প্রয়োজনে সারা দিলেন। সারা দিবার পরে যে বেরিয়ে গেলেন, অন্য সাহাবী বলেন, আমি ছুটে গেলাম, গিয়ে দেখলাম কিছুই নাই, শুধু খুশবু আর খুশবু। কেননা আমার নবী পুরোটাই হলো নূর, তাই নূর থেকে খুশবু বেরোয়। আমরা মাটির রসের, তাই আমাদের গায়ের ঘামে দুর্গন্ধ। এ যুবকেরা, তরুণেরা হাত দিয়ে খসড়ালে চামড়া থেকে মাটি ওঠে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই তো আম্মা আমিনা বলেছিলেন, আমার গর্ভে যখন আমার বাচ্চা মুহাম্মদ ছিল। একটু ছোটবেলার কথা বলি। আরে হ্যাঁ কি না বলবেন তো? ছোটবেলার কথা বলি। ছোটবেলার কথা বললেই কিন্তু মিলাদ হবে। মিলাদুন নবী, মিলাদুন নবী তো আবার বেদাত, হারাম বলছে, তা হোক। আরে মাথায় ঢোকো। যখন দাড়িলে আলোচনা করবে রসুলের, তখন নবীর দাড়ি মোবারকের আলোচনার মাহফিল। নবীর টুপিলে আলোচনা করলে নবীর টুপি আর মোবারকের আলোচনার মাহফিল। নবীর আখলাক নিয়ে আলোচনা করলে সিরাতুন নবীর, আখলাকুন নবীর মাহফিল। নবীর জীবনীলে আলোচনা করলে সিরাতুন নবীর মাহফিল। নবীর নূর নিয়ে আলোচনা করলে নূরুন নবীর মাহফিল। নবীর মেরাজ নিয়ে আলোচনা করলে মেরাজুন নবীর মাহফিল। নবীর খাতিমুন নবী, খাতিমুন নবীর আলোচনা করলে খাতমুন নবীর আলোচনার মাহফিল। ঠিক তেমনি নবীর ছোটবেলার আলোচনা করলে মৌলুদুন নবীর মাহফিল। তা সমস্যাটা কোথায়? নবীর ছোটবেলার কথা শোনা কি হারাম? কি গো, তোমরা কি বলছো? না, আমার নবী ছোটবেলায় নবী ছিল না। আমার নবী কবে নবী ছিল? হ্যাঁ, যখন মাটি ছিল না তো নবী, তারা গো নবী ছিলেন। কি গো বলবেন তো, আমার নবী কবে নবী ছিল? আল্লাহ বাগের শুরু নাই, আল্লাহ বাগের শেষও নাই। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা হয়ে যাবে। ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর যুল জালাল ছাড়া সব লয় হয়ে যাবে। আল্লাহ নিজেকে যখন প্রকাশ করতে চাইলেন, এ যুবকেরা, আল্লাহ যখন নিজেকে প্রকাশ করতে চাইলেন, ওই সময় আমার আল্লাহ পাক হুকুম করলেন, কোন হো যা, ফায়াকুন হো গিয়া। क्या हुआ? একটা নূর হলো, যার নাম আল্লাহ রাখে হাজা মুহাম্মাদুর রাসূল।
এ যুবকেরা, সেই দিন আমার নবী নবী ছিল, তখন আরশ ছিল না, ফেরেশতাও ছিল না, কুরসি ছিল না, এই জমিন ছিল না, পানি ছিল না, আসমান ছিল না, জান্নাত কিছুই ছিল না। তখন আমার নবী আল্লাহ পাকের কাছে নবী ছিলেন, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক সবার শেষে পাঠালেন। কেন পাঠালেন জানেন আপনারা? আগে যদি পাঠিয়ে দিতেন বাকি নবীদের সব দাওয়াত বেকার হয়ে যেত। যদি বলেন হুজুর কি বলছে রে, হ্যাঁ রে বাবা, কেন লাস্টে পেটিয়েছে জানেন? শোনার ইচ্ছা আছে? মুসা নবী আল্লাহ আছে, দুনিয়া বলছে দেখেছেন, শুনেছি। ঈসা নবী আল্লাহ আছে, দেখেছেন, শুনেছি। ইব্রাহিম নবী আল্লাহ আছে, দুনিয়াকে বলেছে সত্য না মিথ্যা? সত্য কথা, দেখেছেন, শুনেছি। কিন্তু যখন মোহাম্মদ রসুল এলেন, আল্লাহ আছে, দেখেছেন? হ্যাঁ আমি দেখে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি আবার নবী এসে বলে আল্লাহ আছে, আপনি কি দেখেছেন নাকি? না আমি শুনেছি। দেখার পরে আর শোনার কথা চলে? এজন্য আল্লাহ দেখনেওয়ালাকে লাস্টে রেখেছে, কিন্তু বানিয়েছে সবার আগে। এটা তার কুদরতি সিস্টেম, আমাদের মানতে অসুবিধে কোথায়? যদি যে যার নেতার প্রশংসায় এক পহে দাঁড়িয়ে আছে, ঠিক না বেঠিক? নেতা যদি চুরিও করে ফেলে তাও বলছে আমার নেতা তোমার নেতা, সেই নেতার প্রচার চলছে। আরে যিনি না হলে আল্লাহ কিছুই বানাতেন না, সেই নেতার শান মাকাম নিয়ে এত সমালোচনা কেন? মনে হয় এর আমার রসুলের পক্ষে। আল্লাহ নবীকে সব থেকে বড় আঘাত দিয়েছিল কারা জানেন? আল্লাহ নবী যখন মক্কা থেকে ইয়াসরিফে চলে গেলেন মদিনা শরীফে, ওই সময় মদিনা জমিনে অনেক ইহুদি পণ্ডিত ছিল যারা উযাইর আলাইহিস সালামকে মানত, কিন্তু উযাইর নবীর ওই ভবিষ্যৎবাণীটাকে তারা মানেনি যে একজন আসবে তিনি আখেরি নবী হবে, এবং অনেকে উযাইর আলাইহিস সালামকে খোদার বেটা বলে মানত। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী যখন মদিনা জমিনে গেলেন, দিনের প্রচারটা করতে লাগলেন। ইহুদিরা দেখতে লাগলো ইনি মোহাম্মদ রসুল সত্য নবী, ইনিকে কিভাবে রুকা যায়। মক্কার জমিনের লোকেদের সঙ্গে কথা বলতে লাগলো, তোমরা মোহাম্মদকে রুখতে পারলে না কেন? তখন মক্কার সন্ত্রাস আবু জেহেল উতবা দলের লোকেরা বলেছিল, কি করে রুখবো? যে মোহাম্মদের কাছে যায় তাকে আমরা গরম বালি ভূমিতে শুইয়ে রাখি, বুকে ভারী বাতর চাপিয়ে দিই, তথাপিও সে মোহাম্মদকে ছাড়েনি। নবী নবী করে পাগল হয়ে গেছে, তাদেরকে আমি হত্যা পর্যন্ত করে দিয়েছি, তথাপিও তারা নবীকে ছাড়েনি। এই কথা শুনে ইহুদিরা প্ল্যান করে নিল যে মোহাম্মদের প্রেমিকগুলোকে জোর দেখিয়ে কখনো মোহাম্মদের থেকে সরানো যাবে না, এদেরকে সরাবার একটা পলিসি করতে হবে। কি পলিসি করতে হবে? ওই সময়ে তারিখ পড়ো, এই জন্য বলছি ইতিহাস পড়ো। ওই সময়েতে ইহুদিরা কি করেছিল, তাদের কিছু কিছু লোককে তারা মোহাম্মদ রসুলের কাছে পাঠিয়ে দিলেন আর বলে দিলেন তোমরা মোহাম্মদের কাছে গিয়ে নাটক করবে, দিন কবুল করার নামে মুসলমান হবে, সাহাবী সেজে থাকবে। তারা তাই এলো, নবী সাহাবী সাজলেন, কলেমা পড়লেন, নবীর দিনের মধ্যে প্রবেশ করেছেন বলে রয়ে গেলেন। তারা মুসলমানদের মতো সেজে মুসলমানদের মধ্যেই থেকে এমন করে নবীর চোখের আড়ালে, অর্থাৎ দুনিয়াবি নজরের আড়ালে, নবী আমার সবই তো আল্লাহ তিনাকে জানায়, দুনিয়াবি নজরের আড়ালে এলাকায় আরো যত মুসলমান হয়েছে তাদের মধ্যে আস্তে আস্তে সাহাবাদের মধ্যে ফিতনা লাগাবার জন্য বীজ রোপণ করতে লাগলো। কেন? দেখলো এই রসুলের প্রেমিকগুলোকে জোর করে মিটানো যাবে না, এদেরকে মিটাতে গেলে পলিসি অবলম্বন করতে হবে। মুসলমান সেজে তাদের মধ্যে ইহুদিরা ঢুকে গিয়ে এমন করে এমনও কাজ করেছে, নবীকে বলেছেন হুজুর আমরা তো আপনার কাছে বসে দিন শিখলাম, যারা একেবারে মক্কা থেকে আপনার সাথী হয়ে অনেক দিন আছে তারা তো আরো দিন বেশি জানে, তাদেরকে যদি আমাদের সঙ্গে পাঠান আমরা তাহলে আমাদের এলাকায় নিয়ে যাব, যাওয়ার পরে তারা ওখানে গিয়ে আমার এলাকার মানুষকে দিনের কথা বলবে, তাহলে ইসলামের বড় কাজে লাগবে, আমার সমাজ দিন শিখবে। এইভাবে সাহাবাদেরকে নিয়ে গিয়ে রাস্তায় তারা শহীদ পর্যন্ত করে দিয়েছে। শুনছেন না শোনেন?
তা আজও প্ল্যান চলছে আমাদের মতো সেজে আমাদের সাথে মিশে গিয়ে তাদের লক্ষ্য শুধু ইমানে আঘাত দাও। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী থুতু মুবারক যখন ফেলতে চাইতেন, আল্লাহ নবী থুতু মুবারককে নিবার জন্যে সাহাবা হুজুরদের মধ্যে রেষারেষি হতো। এ শুনেছেন কখনো? বুখারীর হাদিস গল্প বলছি না, নবী পাক শুনে বলছেন, সাহাবারা বলছেন, শুনুন এ যুবকেরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা গোল করে নবী পাককে ঘিরে, হুজুর আমাকে দিন, হুজুর আমাকে দিন, হুজুর আমাকে দিন। আল্লাহ নবী যার কপাল ভালো তার হাতে থুতুটা দিয়ে দিত। সে থুতুটাকে নিয়ে কি করত? নিজের চেহারাতে মাখতেন। এ যুবক, তোমার আমার মুখ থেকে দুর্গন্ধ বাইর হয়, কিন্তু আমার নবী পাকের মুখ থেকে মিশকে আম্বারের থেকে বেশি খুশবু বাইর হতো। এই থুতু মোবারকটাকে নিয়ে যখনই চেহারায় মেখে যেত, পৃথিবীর এমন কোন মেডিসিন আজকেও বেরোয়নি, ওই নুরানি চেহারা সাহাবাদের হয়ে যেত এবং কয়েক সপ্তাহ ধরে ওই সাহাবীটার চেহারা থেকে খুশবু বাহির হতে থাকতো। এ যুবক, এখন আমি জানতে চাই কোরআনের কোন আয়াতে আল্লাহ বলেছিল, এ আমার হাবিবের উম্মতেরা, আমার হাবিব যখন থুতু ফেলবে তোরা হাত পেতে নিয়ে নিবি। কোন জায়গায় বলেছে? বলেনি। নবী কোন জায়গায় বলেছিল, এ আমার সাহাবারা, আমি যখন থুতু ফেলবো তোমরা হাত বাড়াবে? নবীও বলেনি। তাহলে সাহাবারা এই আমলটা করলো কি করে শিখলো? আর নবীও তো নিষেধ করলো না। এ যুবক, প্রেমে দলিল খুঁজতে হয় না, প্রেমে দলিল খুঁজতে হয় না, প্রেমে পবিত্র দিল লাগে, দিল লাগে, প্রেম করতে লাগে না, প্রেম অটোমেটিক হয়ে যায়। বিছানায় মাথা দেবেন, শোবেন, নবীর উপরে দরুদ পড়বেন, চোখ দিয়ে পানি বেরোবে। ইয়া রাসূলুল্লাহ, গোলাম বড় দেখতে মন যায় আপনাকে। ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনাকে একবার দেখার শখ রাখে। এইভাবে দিন যাবে, রাত আসবে, রাত যাবে, দিন যাবে, মাসকে মাস আপনি কাঁদতে থাকবেন, দরুদ পড়তে থাকবে। একদিন দেখবেন কামলিওয়ালা দোনোজানের সুলতান আপনার ঘরে তাশরিফ নিয়েছে, রাতে আপনাকে দিদার দিয়ে ধন্য করে দিয়েছে। এ যুবক, জীবনে পড়াশোনা করলে না, তুমি 25-30 বছরের ডাক্তারের ভুল ধরতে গেলে তোমার থেকে বড় মূর্খ আর পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারে না। ঠিক না? ঠিক। বড় জুব্বা লেগে হযরত সেজে ঘুরলে দিন বুঝা যায় না। দিন বুঝতে গেলে ইমামে আজমের কাছে বুঝতে হয়, দিন বুঝতে গেলে ইমাম শাফির কাছে বুঝতে হবে, দিন বুঝতে গেলে ইমাম মালিকের কাছে বুঝতে হবে। কেন? এনারা 40-50 বছর ধরে রিসার্চ করেছে নবীকে নিয়ে, সাহাবাদের নিয়ে, কোরআন নিয়ে, রাসূলের হাদিস নিয়ে রিসার্চ করে 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 আমাদের কাছে তুলে দিয়ে গেছে। বাবা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মতো মনে করো না, নবী মরে গেছে মনে করো না, নবী মাটির তৈরি মনে করো না, নবী পাক সাফাত করতে পারবে না মনে করো না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগে নবী ছিল না এরকম ভেবো না, নবী পাকেরও ভুল হওয়া সম্ভব এরকম ভেবো না। বাবা, এগুলো ভাবলে ইমান চলে যাবে বাপ, আল্লাহ নারাজ হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে বাপ। নবীকে ভালোবাসো, পিয়ার করো, পিয়ার করো, পিয়ার করো। কেন? কিয়ামতের দিনে সবাই হাত তুলে দেবে। মুসা নবী বলবেন নফসি নফসি ইযহাবু ইলা গায়রি, ঈসা নবীও বলবে নফসি নফসি নফসি। এমন কি বাপগুলো ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, মেয়েগুলো মাকে শুইয়ে দিয়ে বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, স্বামীগুলো স্ত্রীকে শুইয়ে দিয়ে বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। যার উপরে যার জোর চলবে কিয়ামতের দিন বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, সবাই নফসি নফসি। ঠিক এমনই সময় জিবরাইল ঘোষণা দেবে উম্মতে মুহাম্মাদির দিকে আল্লাহর জাহান্নাম যাচ্ছে। ওই সময় নবী আমার আরশ আজিম থেকে নেবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আরশ আজিমের নিচে একটা জায়গা আছে, হামদের জায়গা, মাকামে মামুদ, ওখানে সিজদায় পড়ে এত প্রশংসা করবে আল্লাহ, এত প্রশংসা করবে আল্লাহ খুশি হয়ে যাবে, বলবে হাবিব আপনি কেন কাঁদছেন? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতা
দাদা আমি ওয়াদা করেছিলাম আপনাকে এত দিয়া দেবো, যতক্ষণ না আপনি খুশি হবেন ততক্ষণ আপনাকে দেবো। আজকে সেই দিন, কি কি চান বলেন? নবী বলবেন, ইয়া আল্লাহ শুনলাম উম্মতে মুহাম্মাদীর দিকে জাহান্নাম যাচ্ছে, আগে জাহান্নামকে সরিয়ে দেন আল্লাহ। আমি আমার উম্মতিদের ভালোবাসি, একটা উম্মত যদি জাহান্নামে চলে যায় মালিক আমি অখুশি হয়ে যাব। প্রথমেই আমার আল্লাহ বলবেন, হাবিব তুমি তোমার হাত বাড়াও, কিছু পানি দেবে। ওই পানিটাকে নিয়ে জাহান্নামের দিকে নবী নিক্ষেপ করবে, হাজার হাজার মাইল দূরে আল্লাহর জাহান্নাম সরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই নবী পাককে আমাদের মতো বানিয়ে ফেলছেন বাপ। হ্যাঁ বেশক তিনি মানুষ, আবার বলছি বাশার, কোনো সন্দেহ নেই। কোরআন অস্বীকারী কাফের হয়ে যাবে ওনাকে মানুষ অস্বীকার করলে, কিন্তু আমাদের মতো নয়। কেমন? বানানেওয়ালা জানে। কেমন? বানানেওয়ালা জানে। তোমার জেনে কি লাভ? তোমার জেনে কি লাভ? তোমাকে তোমার মালিক বলে দিয়েছে আমার নবী যা বলেছে শোন, যা ছাড়তে বলেছে ছেড়ে দে, এইটুকুর উপর তুমি থাকো না, অত বেশি মাথা মারতে যাচ্ছ কেন? কিন্তু আমার রসুলের অস্তিত্বকে যারা মিটাতে চাইছে ভাই, তাদের সঙ্গে কি আমাদের মনে আঘাত দিচ্ছে না দেয়নি? তারা কথা বলুন, দিচ্ছে না দেয়নি? আজ যদি কেউ বলে কবর জিয়ারত করা মানব পুজো করার সমান, তাহলে বলুন এটা কি অনেক বড় কথা নয়? হ্যাঁ, ইমাম শাফি হুজুর কবর জিয়ারত করেছে, রওজা জিয়ারত করেছে ইমামে আজমের। ওর থেকে বড় কথা শুনে রেখে দেন, আল্লাহ নবী নূর নবী বিদায় হজে যাচ্ছে। এ যুবক, কেউ যদি ধারণা করে লাই কবর জিয়ারত করা মানে মানব পুজো করা বা কবর পুজো করা, সঙ্গে সঙ্গে সে ঈমান থেকে বেরিয়ে যে ইসলাম থেকে বেরিয়ে যাবে, আল্লাহর রহমত সে কোনোদিন পাবে না, সে জাহান্নামী হয়ে যাবে। তাই তওবা করুন, বুঝার চেষ্টা করুন। আল্লাহ নবী বিদায় হজে যাচ্ছেন, কম বেশি 1 লক্ষ সাহাবাকে নিয়ে। এমন সময় দেখা যায় একটা রাস্তার মোড় পড়েছে, সেখান থেকে ডান দিকে কাবা শরীফ যেতে হয়। আমার নবী পাক কাবার রাস্তায় না গিয়ে উল্টো দিকে রাস্তাটা ধরেছে, সঙ্গে লক্ষাধিক সাহাবা যেতে লেগেছে। কেউ একটাও কথা বলেনি, কেননা নবী যা করে কার ইশারায় করে? বলুন বলুন। অতএব নবী যখন এদিকে যাচ্ছে কিছু একটা ব্যাপার আছে, কথা বলে না। তরুণেরা, আল্লাহ নবী এইভাবে যেতে লেগেছে, সাহাবারাও যেতে লেগেছে। একটা উঁচু জায়গায় গিয়ে নবী আমার কাঁটাযুক্ত গা সরিয়ে সরিয়ে একটা জায়গায় পৌঁছে গেলেন। নবী আমার পৌঁছে গিয়ে 63 বছরের নবী বাচ্চা ছেলেদের না এভাবে হাঁটুটা গেড়ে দিয়ে মাথাটাকে নত করে দিয়ে এমন করে দেখা যায় সারা রাত ধরে ওখানে বসে বসে বাচ্চার মতো কাঁদলো। আহা, নবী আমার কোথায় কাঁদছে গো? অন্য কোনো জায়গায় নয়, আম্মা জানা আমিনার কবরের কাছে সারা রাত ধরে নবী আমার বসে বসে কেঁদেছে। তাহলে নবী জিয়ারত মানে দেখা করা, সাক্ষাৎ করা, দর্শন করা। নবী তিনার আম্মার মক্কায় যাবার আগে আম্মার কবর জিয়ারত করে সারা রাত বসে কেঁদে তারপরে গেলেন। তাহলে নবী কি মানব পুজো করেছে? কদ্দূর কথাটা যাচ্ছে বুঝতে পারছেন? লড়াইটা খাওয়ালিয়ে নয় রে বাপ। বাপ আমার, ভাই আমার, আকীদা ঠিক করুন, ঈমান ঠিক করুন, নবীকে ভালোবাসুন। আহা, আমার নবী পাককে শুধু পুরুষরা ভালোবেসেছে তা নয়, আমার একটু মা বোনেদের কথাও বলি। আমার মা বোনেরা আল্লাহ নবীকে কতটা ভালোবেসেছে শোনেন। এ যুবকেরা, একজন মহিলা ছিল যিনি আমার নবী পাকের পরিবার হয়েছিলেন, হযরতে খাদিজাতুল কুবরা, পৃথিবী বিখ্যাত ধনী নারী ছিলেন।
আল্লাহ নবী যখন দ্বীনের প্রচার করার জন্য এইভাবে নবী আমার কাজ করতে লেগেছে, এইভাবে নবী আমার পাহাড়ের গুহায় যে একত্ববাদ এক আল্লাহ পাকের দাসত্ব করতে লেগেছে, ওই সময়তে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা ওই পাহাড়ের উপরে কত কষ্ট করে আল্লাহ নবীর কাছে খানা খাবার পৌঁছে দিতেন। এ যুবকেরা, আজ যারা মক্কা শরীফে গেছে, মদিনা শরীফে গেছে, আজকের দিনে পাহাড়ে উঠতে গেলে জান খারাপ হয়ে যায়, কিন্তু তাহলে 1450-1500 বছর আগে ওই পাহাড়গুলো আরো কত ভয়ানক ছিল। তখন আম্মা জান খাদিজা আমার রাসূলুল্লাহর জন্য খাবার দিতে কিভাবে উঠেছে, চিন্তা করে দেখো কতটা প্রেম ভালোবাসা থাকলে এই কাজ করা যায়। এই যুবকেরা, তরুণেরা, এই জমিনের উপরে নারীদের মধ্যে থেকে সর্বপ্রথম যিনি আমার রাসূলুল্লাহর জন্য জীবন দিল, আল্লাহর জন্য জীবন দিল, হযরতে আম্মা জান সুমাইয়া হুজুর। তিনি নবীকে মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন, পিয়ার করেছিলেন। তখন ডাইরেক্ট নবীকে প্রেম করলে কতল করা হতো, আজকে ডাইরেক্ট করা হচ্ছে, কিন্তু গোপনে গোপনে নবীর প্রেমটাকেও কিনে নেওয়া হচ্ছে। হযরতে আম্মা জান সুমাইয়া হুজুরের উপরে আবু জেহেল অত্যাচার শুরু করলো, জালিমরা অত্যাচার শুরু করলো, এত অত্যাচার করেছিল, বলল মেরাঘাত দিয়ে আম্মা জানকে শহীদ করে দিয়েছিল। তথাপি আম্মা জানের রূহ মোবারক থেকেও কলেমা বন্ধ করতে পারেনি। আহা প্রেম! এখন মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকে না, থাকে না? এটা নাকি শিরক, শুনছেন তো নাকি? হায় 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 হায়, কি হবে? এক জায়গায় আল্লাহ লেখা থাকে, আর একদিকে থামে দেখুন মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা থাকে, থাকে না মসজিদে? আপনাদের আছে মসজিদে? কি গো বলবেন তো? আছে তো নাকি? এটা হারাম। আমি বলিনি রে বাপ, গুস্তাকে রাসূলুল্লাহ বলছে। তাহলে আমাদেরকে কিভাবে ধ্বংস করছে দেখেছেন? বিদেশি টাকা নিয়ে হই হই করছে, আর রাসূল থেকে আমাদেরকে সরাচ্ছে। আহা, বুঝার চেষ্টা করেন বাপ। ব্যক্তিগত কারোর উপরে আমার কোনো রাগ নাই, কোনো জামাত দল কারো নাম ধরে আমি কিছু বলছি, শুনছেন? কি গো শুনছেন? কারো জামাত দল নাম ধরে কিছু বলেছি? ব্যক্তিগত কারোর সঙ্গে আমার বন্ধুত্ব নাই, কিন্তু আমার রাসূলুল্লাহ শানে গুস্তাখি যারা করবে তারা হবে মুনাফিক। তাদের থেকে আমার সমাজকে বাঁচাবার জন্য হকটা আমাকে বলতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার নবী পাক অবশ্যই মানুষ ছিলেন, কিন্তু আমাদের মতো নয়। কেমন মানুষ আল্লাহ ভালো জানে। তবে হ্যাঁ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন করে মেরাজে গিয়েছিলেন, এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, ওই সময় মেরাজে যখন যাচ্ছেন, হযরতে জিবরাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার নবী পাকের সাথে ছিল। সিদরাতুল মুনতাহায় গিয়ে আল্লাহ নবী হযরতে জিবরাইলকে এমন করে দাঁড়িয়ে গেল, দেখলো, ও জিবরাইল চলো চলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর থেকে এক কদম আগে বেশি যেতে পারবো না। কেন যেতে পারবে না? আগে নূর আছে, ওই নূরের তাজাল্লিতে আমি জিবরাইল পুরে সরকার হয়ে যাব। আল্লাহ নবী বলেছিলেন, ও জিবরাইল, তুমি তো নূরের, তাহলে কেন তুমি পুরে যাবে? ওই সময় আল্লাহ নবীকে হযরতে জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে যে নূর আছে, ওই নূরের ঝলক সহ্য করার মতো আল্লাহ পাক একটাই নূর পাঠিয়েছে, ওই নূর হলো আপনি। ফেরেশতা নূর আর আমার রাসূল নূর দুটো এক নয়? এক নাকি? না, জান্নাত তৈরি হয়েছে আমার রাসূলের নূর থেকে। তাই যে হাজারে আসওয়াদ যে পাথর, ওই পাথরে তো আমরা চুমু দিই, তাই তো নাকি? কিন্তু ওই পাথর তার স্থান থেকে উঠে আমার রাসূলুল্লাহ ঠোঁটে চুমা দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস পড়ুন, যখন দুধমা হালিমা কোলে করে নিয়ে গেছিল, জানেন না?
যে এসেছে একবার কাবাটা তওয়াফ করে লি, তওয়াফ করে লি, তার কোলে মোহাম্মদ রসুল। হাই 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 হাই, তা কাবা এইভাবে তওয়াফ করে এলে কোলে মোহাম্মদ রসুল। হালিমা চুমা দিয়েছে, আর হালিমা ভাবছে আমার বাচ্চা মোহাম্মদকে একটু চুমা দিয়ে। হালিমা তো জানে না তোর কোলে কে আছে। যখনই নিয়ে যেতে গেছে, ইরাদা করেছে পাথরটা যে জায়গায় ছিল সেখান থেকে শূন্যে ভেসে এসে রসুলের ঠোঁটে লেগে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা অবাক হয়ে দেখছে। এই গল্প বলছি না রে বাপ, গল্প বলছি না।